नमस्कार बंधुरा रिया स्पिरन নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, যে বিদেশে কি করে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার রেসিডেন্সি বা সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন, সেই বিষয়ে আজকে আলোচনা করব। বহু মানুষের স্বপ্ন থাকে বিদেশে থাকার, সেটা বেটার লাইফস্টাইলের জন্যই হোক কিংবা বেটার অপরচুনিটির জন্যই। বিদেশে বেশিরভাগ লোকই আসে স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক পারমিটে। আবার অনেক ধনী মানুষদের, যেমন বহু সেলিব্রিটি বা বিজনেসম্যানদেরও দেখা যায় তারা অন্য দেশে না থেকে বা না এসেও তারা ওই দেশের রেসিডেন্ট বা সিটিজেন। এটা কি করে সম্ভব? কোনো কোনো দেশে আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, যেমন ধরুন আপনারা একটা প্রপার্টি কিনলেন, তাহলে সেই দেশ আপনাকে রেসিডেন্সি বা সিটিজেনশিপ দেয়। আজকে আমরা এরকমই প্রধান 10টা দেশ নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসের কথায়। এর গুরুত্বপূর্ণ শহরগুলো হলো দুবাই, আবুধাবি ইত্যাদি। ইউএইতে মিনিমাম 545,000 ইউএস ডলার বা ইন্ডিয়ান টাকায় 4.5 কোটি টাকা দিয়ে আপনি যদি কোনো প্রপার্টি মানে বাড়ি, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনেন, তাহলে আপনি গোল্ডেন ভিসা পাবেন। সেটা দিয়ে কমপক্ষে 5 বছর পর্যন্ত রেসিডেন্সি পাওয়া যায়, যেটার রিনিউয়ালও খুবই সহজেই করা যায় 10 বছর পর্যন্ত। আর এই গোল্ডেন ভিসা দিয়ে ভবিষ্যতে আপনি সিটিজেনশিপের জন্য এলিজেবল হতে পারেন, যদি আপনি বাকি শর্তগুলো মেনে চলেন। দ্বিতীয় দেশ যেখানে প্রপার্টি কেনার মাধ্যমে আপনি সিটিজেনশিপ বা রেসিডেন্সি পেয়ে যাবেন, সেটা হলো টার্কি, যেটার ভৌগোলিক অবস্থান দেশটাকে একেবারেই ব্যতিক্রম করেছে, কারণ এর কিছুটা অংশ এশিয়ায় পড়েছে আর বাকিটা ইউরোপে। এর পপুলার সিটি হলো ইস্তানবুল। এই টার্কিতে প্রপার্টি কেনার মাধ্যমে সিটিজেনশিপ পাওয়া অনেকটাই সোজাসাপটা আর সিম্পল। যেখানে আপনি মিনিমাম 400,000 ইউএস ডলার বা ইন্ডিয়ান টাকায় 3.5 কোটি টাকার যদি কোনো প্রপার্টি মানে বাড়ি, ফ্ল্যাট কেনেন, আর সেটা যদি 3 বছরের মধ্যে বিক্রি না করে থাকেন, তাহলে আপনি খুব সহজেই সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন।
দ্বিতীয় দেশটা হলো দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত গ্রিস, যেখানে মাত্র 250,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 2,21,00,000 টাকা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করলেই আপনি 5 বছরের জন্য রেসিডেন্ট পারমিট পেতে পারেন। আর এইটা অসংখ্যবার আপনারা রিনিউ করতে পারবেন। রেসিডেন্সি হওয়ার 7 বছর পরেই আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর পরের দেশটা হলো ফুটবলের জন্য খুবই জনপ্রিয় একটা দেশ, যেটা হলো স্পেন, যার ক্যাপিটাল মাদ্রিদ, আর বার্সেলোনা হলো এর পপুলার সিটিগুলোর মধ্যে একটা। এখানে 500,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 4,45,00,000 টাকা দিয়ে আপনি যদি প্রপার্টি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে রেসিডেন্ট পারমিট পাওয়া যায়, যার ডিউরেশন হলো 3 বছর। আর প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আপনাকে এই রেসিডেন্ট পারমিটটা রিনিউ করতে হবে। একবার যদি এই কান্ট্রিতে আপনি 10 বছর থাকেন তাহলেই আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে থাকার কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট নেই, কিন্তু প্রথমবার রেসিডেন্স পারমিট পাওয়ার আগে আপনাকে অন্তত একবার এই কান্ট্রিটা ভিজিট করতেই হবে। এটাই হলো এই কান্ট্রির রেসিডেন্ট পারমিট দেওয়ার শর্ত। পরের দেশ যেখানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি রেসিডেন্সি বা সিটিজেনশিপ পেতে পারেন সেটা হলো মাল্টা। দক্ষিণ ইউরোপের এই ছোট্ট দ্বীপটা এর অপূর্ব সুন্দর বিচের জন্য জনপ্রিয়। এখানে 300,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 2,65,00,000 টাকা মিনিমাম প্রপার্টি ইনভেস্টমেন্ট করলেই আপনি এখানকার রেসিডেন্সি পেতে পারেন। আর এই রেসিডেন্সি পাওয়ার 5 বছরের পরেই ইনভেস্টররা এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন।
নম্বর দেশটা হলো সাউথ আমেরিকার সবথেকে বড় দেশ ব্রাজিল, যেখানে $140,000 বা ইন্ডিয়ান টাকায় 1,20,00,000 টাকায় কোনো প্রপার্টিতে ইনভেস্ট করলে এখানকার রেসিডেন্সি পেয়ে যাবেন। এই দেশটার উত্তর বা উত্তর পূর্বে বাড়ি কিনলে সেখানে $140,000 পড়বে, আর দেশটির বিভিন্ন জায়গায় বাকি যে জায়গাগুলো আছে সেখানে প্রপার্টি কিনলে $200,000 মধ্যে $, মতো পড়বে। একবার আপনি বাড়ি কিনে নিলেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। আর এদেশে পার্মানেন্ট রেসিডেন্সি থেকে সিটিজেনশিপ পাওয়ার দুটো শর্ত আছে। এক, আপনি 4 বছরের মধ্যে আপনার প্রপার্টিটাকে বেচতে পারবেন না, আর 2, আপনাকে প্রত্যেক 2 বছর অন্তর একবার করে এই দেশটা ভিজিট করতে হবে। আর এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার 4 বছরের পরই আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। পরের দেশটা হলো দক্ষিণ আমেরিকার সুন্দর একটা দেশ, সেটা হলো কলম্বিয়া, যেটা ব্রাজিলের ঠিক পাশেই অবস্থিত। যেখানে আপনাকে বাড়ি কেনার জন্য $117,000 স্পেন্ড করতে হবে, মানে ইন্ডিয়ান টাকায় 1 কোটি টাকা। বাড়ি কিনলেই এখানে আপনি একটা টেম্পোরারি রেসিডেন্স ভিসা পেয়ে যাবেন, যেটার মেয়াদ 1 থেকে 3 বছর পর্যন্ত। আপনার প্রপার্টিটা এবার আপনি যতদিন রাখবেন সেরকমভাবেই নিয়মিত আপনার ভিসাটা রিনিউ হতে থাকবে। এইভাবে আপনি 5 বছর কাটালেই এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। পরের দেশটা হলো দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটা সুন্দর দেশ কম্বোডিয়া, যেখানে $100,000 ইনভেস্টমেন্ট করলেই আপনি রেসিডেন্সি পেতে পারেন। আপনি যদি মনে করেছেন আপনি সাউথ এশিয়ার কোনো একটা দেশে থাকবেন, তাহলে কম্বোডিয়া হলো উত্তম অপশন। এখানে প্রপার্টি কেনা হয়ে গেলেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। আর এখানে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার 5 বছর পরেই আপনি কম্বোডিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, মানে কম্বোডিয়া সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন।
পরের দেশটা যেখানে খুব সহজে আপনারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার মাধ্যমেই রেসিডেন্সি বা সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন, সেটা হলো সেন্ট্রাল ইউরোপে অবস্থিত ল্যান্ডলকড একটা কান্ট্রি হাঙ্গেরি, যার রাজধানী হলো বুদাপেস্ট। হাঙ্গেরিতে আপনি 500,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 4,45,00,000 টাকা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করলেই আপনি এখানকার গোল্ডেন ভিসা প্রোগ্রামের জন্য এলিজেবল হতে পারেন, মানে এখানকার পার্মানেন্ট রেসিডেন্সিপ পেতে পারেন। 1 জানুয়ারি 2025 থেকে এখানে গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু হচ্ছে, যেখানে প্রপার্টি কেনার মাধ্যমে রেসিডেন্সি পাওয়ার সুযোগ রয়েছে। এখানে প্রপার্টি পারচেস করার জন্য আপনাকে অবশ্যই ল্যান্ড রেজিস্ট্রির পারমিশন নিতে হবে, আর সেই জন্য আপনাকে একটা লয়ারও রাখতে হবে। এখানে রেসিডেন্স পারমিট 10 বছরের জন্য গ্র্যান্ট করা হয়, তারপর আবার সেটাকে 10 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়। গোল্ডেন ভিসার এই সমস্ত শর্তগুলো পূর্ণ করতে পারলেই রেসিডেন্সি পাওয়ার 8 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের 10 নম্বরের দেশটা হলো ভূমধ্যসাগরে একটা ছোট্ট আইল্যান্ড সাইপ্রাস, যেটা গ্রিস আর টার্কির খুব কাছাকাছি অবস্থিত আর ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা মেম্বার। এই দেশটার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য আপনাকে 300,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 2,70,00,000 টাকা দিয়ে আপনাকে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে হবে, মানে কোনো বাড়ি অ্যাপার্টমেন্ট কিনতে হবে। আর যেহেতু আপনি বাইরের দেশ থেকে এদেশে প্রপার্টি কিনছেন, তাহলে আপনাকে বছরে 50,000 ইউরো বা ইন্ডিয়ান টাকায় 44 লাখ টাকা ইনকাম দেখাতে হবে। আর এই দেশটার রেসিডেন্সি মেনটেন করার জন্য আপনাকে 2 বছর অন্তর একবার এই দেশটা ভিজিট করতে হবে। এইভাবে আপনি 7 বছর এখানে থাকলেই এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তাহলে বন্ধুরা, আশা করি আমার এই ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এই ধরনের ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়েল স্পিরিট নিউজিল্যান্ডে।